বন্ধুরা, গুড নিউজ, বিশাল আপডেট চলে এসেছে কিন্তু ইউটিউবের মধ্যে। তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, এবার নাচতে শুরু করো আনন্দে। কেন বলো তো? দেখো, তোমরা যখন ভিডিও আপলোড করতে অনেকেই কিন্তু সং ইউজ করতে, মিউজিক ইউজ করতে, তো তখন কি হতো, তোমাকে কপিরাইট দিয়ে দিত, কপিরাইট ক্লেম চলে আসতো। তো কপিরাইট ক্লেম আসলে কি হয়? কপিরাইট ক্লেম আসলে এটাই হয়, তোমাকে তো ইনকাম দেবে না, তুমি খাটছো কিন্তু ইনকাম নিচ্ছে অন্য কেউ, মানে যারা মিউজিক তৈরি করেছে তারাই কিন্তু পুরোপুরি ইনকামটা নিয়ে নিচ্ছে। তো এখন কিন্তু গুড নিউজ, তোমাদের ভিডিওতে আর কিন্তু ক্লেম আসবে না। এবার তোমরা সমস্ত টাকা তোমরাই কিন্তু ইনকাম করতে পারবে। বুঝতে পেরেছো? তো এমনই আপডেট কিন্তু ইউটিউবে চলে এসছে। তো কিভাবে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ক্লেম আসা থেকে বাঁচতে পারবে, বা ক্লেম আসলে তুমি তোমার ক্লেমটাকে সরাতে পারবে, সেটাই কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। রিসেন্টলি বন্ধুরা এই আপডেটটা কিন্তু চলে এসছে। তো কিভাবে কি করতে হবে তোমাদেরকে চলো সবটা বলছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই রয়েছো, যেমন যারা ব্লগ ভিডিও করছো, কুকিং ভিডিও করছো, তারপরে গেমিং করছো, বা অনেক ক্যাটাগরিতে তোমরা ভিডিও করছো, ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছে। কেন? তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছো সেই কারণে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে যদি কপিরাইট ক্লেম চলে আসে, তাহলে কিন্তু ইনকাম আর হয় না চ্যানেল মনিটাইজের পরে। তোমরা কিন্তু সবাই জানো, কেননা ক্লেমটা কিন্তু দিয়ে দিচ্ছে যার মিউজিক তুমি নিচ্ছ, সে কিন্তু দিচ্ছে। ঠিক আছে? অনেক সময় তোমরা নো কপিরাইট মিউজিক ইউজ করার পরে দেখছো এখন ভিডিও আপলোড করছো, ক্লেম আসছে না, কিন্তু 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে কিন্তু কপিরাইট ক্লেমটা চলে আসছে। তখন কিন্তু তোমার যা ইনকাম হয়েছিল সবটা কিন্তু নিয়ে নিচ্ছে সেই মিউজিক কোম্পানি। তো তখন কিন্তু খুব খারাপ লাগছে। তো ইউটিউব এমন আপডেট করে দিয়েছে, তোমরা তোমাদের সেই ক্লেমটাকে খুব সহজে রিমুভ করে ফেলতে পারো। তো ইউটিউব একটা আপডেট কিন্তু লঞ্চ করে দিয়েছে অলরেডি। তো সেই আপডেটের মাধ্যমে তোমরা কিন্তু পারবে তোমাদের সেই কপিরাইটটাকে উঠিয়ে ফেলতে। কিভাবে? এবার ভালো করে বুঝবে তোমরা। ঠিক আছে? দেখো, তোমরা একটা ভিডিও তৈরি করেছো, ঠিক আছে? তো সেই ভিডিওর মধ্যে তুমি ভয়েস ওভার দিয়েছো, সঙ্গে তুমি একটা মিউজিকও অ্যাড করেছো, ঠিক আছে? এখন সুন্দর করে এডিটিং ফেডিটিং করে ভিডিওটাকে আপলোড করেছো। তো এখন দেখছো তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসছে। বুঝতে পারলে? তো তুমি দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো আমি এখন কি করব? এই ভিডিওতে যে ইনকামটা হবে, ইনকামটা আমার কাছে একদমই আসবে না, এই ইনকামটা তো সেই মিউজিক কোম্পানি নিয়ে নেবে। তো এখন তুমি সেই কপিরাইট ক্লেমটাকে সরাতে পারবে, হটাতে পারবে। কিভাবে? দেখো বন্ধুরা, ইউটিউব যে আপডেটটা লঞ্চ করেছে সেটা কিন্তু এখন বেটা ভার্সনে লঞ্চ করেছে, ঠিক আছে? তো এই আপডেটটার মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওর থেকে যে কপিরাইট ক্লেমটা এসছে সেটাকে তুমি হটাতে পারবে, সরাতে পারবে। কিভাবে? দেখো, ইউটিউব যে আপডেট ফিচারটা দিয়েছে তার নাম হচ্ছে ইরেজ সং, ঠিক আছে? দেখো, তোমরা যখন তোমাদের ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসে, তখন তোমাদেরকে কি করতে হয়, সেটাকে তোমরা এডিট করে হয় কেটে ফেলে দাও, ঠিক আছে? না হলে তোমরা সেটাকে পুরোপুরি মিউট করে দাও। তার মানে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু কোনো সাউন্ড আর থাকছে না। তো সেক্ষেত্রে বন্ধুরা, তোমাদের ভিডিও কিন্তু পরে আর লোকে দেখে না। কেন দেখবে বলো তো? না আছে কোনো মিউজিক, না আছে কোনো তোমাদের কথাবার্তা, তুমি কথাবার্তা বলেছো কিন্তু সব মিউট হয়ে গেছে। ঠিক আছে? মিউট হয়ে গেলে তো তখন ক্লেমটা উঠে যাচ্ছে। কিন্তু এখন আপডেট যেটা এসছে, এই আপডেটের দ্বারা তুমি তোমার ভিডিওর মধ্যে যে মিউজিকটা অ্যাড করেছিলে সেই মিউজিকটাকে সরাতে পারবে। আর তুমি যে কথাটা বলেছিলে, যে ভয়েস ওভার তুমি করেছিলে ভিডিওর মধ্যে, সেটা কিন্তু থাকবে। তুমি ধরো যখন তুমি ক্যামেরা দিয়ে শ্যুট করছিলে তখন তুমি কথা বলছো, সেই কথাটা কিন্তু থেকে যাবে। জাস্ট তুমি যেটা পরে এডিটিংয়ের সময় যে মিউজিকটাকে তুমি অ্যাড করেছিলে সেটাই কিন্তু সরানো যাবে। কিভাবে? যেটা বেটা ভার্সনে যে আপডেট ফিচারটা দিয়েছে তার নাম হচ্ছে ইরেজ সং। তো তার মধ্যে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে একটা অপশন খুলে আসবে, ইরেজ সং মিউট অল সাউন্ড, ঠিক আছে? অল ভিডিও। বুঝতে পারলে? তো এই যে অপশনটা আসবে, এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে তোমাদের ভিডিওর মধ্যে তুমি যে মিউজিকটা অ্যাড করেছিলে সেই মিউজিকটাই শুধুমাত্র সরে যাচ্ছে, আর তুমি যে ভয়েস ওভারটা দিয়েছিলে সেটা কিন্তু থাকছে। তো এটা করার ক্ষেত্রে কি হবে, তোমরা যে ভিডিওটাকে আপলোড করেছো সেই ভিডিওটার মধ্যে তোমার ভয়েস ওভার থাকছে, তোমার ভিডিও কোনো মিউট হচ্ছে না, জাস্ট তুমি যে মিউজিকটা অ্যাড করেছিলে এডিটিং এর সময় সেটাই জাস্ট ইরেজ হয়ে যাচ্ছে। তাহলে তোমার ভিডিওটা কিন্তু ঠিক থাকলো, লোকে দেখতেও কিন্তু ভালোবাসবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর থেকে কপিরাইট ক্লেমকে সম্পূর্ণরূপে কিন্তু সরিয়ে ফেলতে পারো এবং কপিরাইট ফ্রি করে ফেলতে পারো তোমাদের ভিডিওটা। তো এই আপডেট ফিচারটা নতুন লঞ্চ হয়েছে, তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।